এগুলো রেইনবো বাজিস। বাজিসের ভিতর সবচাইতে কমপ্লিকেটেড অ্যান্ড রেয়ার টাইপ এগুলোই। ওপালাইন, ক্লিয়ার উইংস, ব্লু সিরিজ অ্যান্ড ইয়েলো ফেস, এই 4টা মিউটেশনের সমন্বয় যদি একটা বাজিসের ভিতর পান, ইয়েস, ইউ গট দ্য রেইনবো বাজিস। বাট এটা পাওয়া ততটাই টাফ। তো আমরা কি করে এতগুলো ম্যানেজ করলাম? একটু অপেক্ষা করলেই জানতে পারবেন। সো লেটস গো। ঢাকার ভিতর অনেক খোঁজাখুঁজি করেও একজোড়ার বেশি পেলাম না। দুদিন পরে হঠাৎ করেই চোখ পড়ল বিক্রয়.com-এ। এক ভাই পোস্ট করেছেন তার কাছে নাকি 9 জোড়া রেইনবো আছে। খোঁজ নিয়ে দেখলাম এখনও সেল হয় নাই। কিন্তু ঝামেলা বাঁধল যখন শুনলাম তার বাসা খুলনা। এখন ঢাকা থেকে খুলনা এতটা পথ গিয়ে পাখি আনাটা কত কঠিন তা আমার চাইতে আপনারাই বেশি ভালো বোঝেন। কিন্তু শখের কাছে হেরে যায় সবকিছু। পরের দিন সকাল 7টার সময় গুলিস্তান থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করে রওনা দিলাম খুলনার উদ্দেশ্যে। দুপুর 12টার ভিতরেই পৌঁছে গেলাম আমার নির্ধারিত গন্তব্যে। গিয়ে পড়লাম আরেক মুশকিলে। ভাই বলেছিল তার কাছে রেইনবো আছে 9 জোড়া, কিন্তু আমি সেখানে মেল ফিমেল বোথ রেইনবো এরকম মাত্র 5 পেয়ারই পেয়েছিলাম। বাকিগুলোর হয়তো মেল স্প্যাঞ্জেল, না হয় ফিমেল, একজোড়া তো পুরাই স্প্যাঞ্জেল। কিন্তু ভাই বারবার আমাকে বোঝানোর চেষ্টা করছিল যে এগুলো রেইনবো, কিন্তু রেইনবো হওয়ার যে 4টা কন্ডিশন এগুলো সব এদের ভিতর ছিল না। তাই আমি ভাইকে বললাম যে আমার যে 5 জোড়া পছন্দ হয়েছে আমি জাস্ট ওই 5 পেয়ারই নেব। অ্যান্ড গেস, ঝামেলা শুরু হয় এখান থেকেই। সে বলল যে না ভাই, আমি একেবারে 9 জোড়া ছাড়া সেল করব না। এদিকে আমি পড়েছি মহাবিপদে। একে তো ঢাকা থেকে এত টাকা খরচ করে এসেছি, এসে দেখি ভাই কাহিনী করতেছে। পরে ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করি যে দেখেন আমি আপনার 9 জোড়াই নিতাম, কিন্তু এইগুলো তো রেইনবো না, আর রেইনবো না হলে আমি নিয়ে কি করব। ভাই নাছোড়বান্দা 9 জোড়াই দেবে। পরে অনেক বোঝানোর পরে আল্লাহর অশেষ রহমতে সে বুঝতে পেরেছে। কিন্তু সে আরেকটা শর্ত দেয় যে আমাকে পাখি 6 জোড়া আনতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি 6 পেয়ারই নেব, কিন্তু এক্সট্রা যে 1 পেয়ার নেব ওইটা আমি 2টা মেল নেব। পরে ভাই অবশেষে রাজি হলো এবং আমি পাখিগুলো আনতে পারলাম। পরে ভাইকে জিজ্ঞাসা করলাম যে এতগুলো পাখি কিভাবে নিব। তখন ভাই আমাকে একটা ছোট খাঁচা দেখিয়ে বললেন এটাই করে দেবেন। কিন্তু আমার মনে হলো খাঁচাটা একটু ছোট হয়ে যাবে, এতগুলো পাখি ধরবে নাকি। তবে শেষমেশ আল্লাহর রহমতে সবগুলো পাখি খাঁচায় ঠিকমতো জায়গা পেয়েছিল। ভাই একটা বাটিতে কিছু খাবার আর পানি দিয়ে দিল যাতে পথে পাখির কোনো কষ্ট না হয়। পরবর্তীতে ভাই পাখির খাঁচাটিকে একটা কার্টুন দিয়ে ঘিরে দিলেন। বললাম ভাই এটি কি জন্য দিলেন? ভাই বলল এর ফলে পাখির ডিরেক্ট বাতাস লাগবে না, আর পাখির ডিরেক্ট বাতাসে অনেক ক্ষতি হয়। আসলে এটা অনেক ভালো ডিসিশন ছিল, যার কারণে আমার পাখিগুলো সুস্থভাবেই বাসায় পৌঁছিয়েছিল আলহামদুলিল্লাহ। তো আর দেরি না করেই বিকাল 5টার সময় আবার টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। আসতে আসতে রাত 10টার মতো বেজে গিয়েছিল। বাসায় আসার পর বড় খাঁচায় পাখিগুলো ছেড়ে দিয়ে দেখি মাশাল্লাহ পাখিগুলো খুব সুস্থ আছে। আল্লাহর অশেষ রহমত না হলে আসলে এটা সম্ভব নয়। এখন আপনারা বলবেন ভাই এক খাঁচার ভিতরে এতগুলো পাখি রাখলেন। আসলে ভাই আমার কাছে আপাতত এই একটাই খাঁচা রয়েছে। আগামীকাল সকালে গিয়ে সমস্ত সেট আপ করে ফেলবো ইনশাআল্লাহ। তো সারাদিন অনেক ক্লান্ত হয়ে পড়েছি। পাখির আপডেট নিয়মিত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাখি নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এখন আপনারা আপনাদের সামাজিক কাজে লেগে পড়ুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।